আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মাশাআল্লাহ, হামাসে 20 জন বন্দী অলরেডি মুক্তি করছে এবং ট্রাম্প ইসরায়েল মাঝে পৌঁছে মিশরের মাঝে যাইবার ফতত। গাজার যুদ্ধ বন্ধন চতুর্থ দিনের মাঝে 735 দিন পরে মজলুম গাজাবাসীর উপর ইসরায়েলের বর্বরতা গণহত্যার পরে আজ্জা হামাসে ট্রাম্পের চুক্তি অনুযায়ী 20 জন ইসরায়েলি বন্দী অলরেডি মুক্ত করে ফেলাই। আর একটা হতো ইসরায়েলি উফর নামে বড় জেলখানাতো 1966 জন ফিলিস্তিনি বন্দী যে তারার চুক্তি হিসেবে সোমবারে মুক্তি দেওয়ার কথা। তারা ডজন ডজন বাসের মাধ্যমে পশ্চিম তীরের রামল্লার বিতুনিয়া স্থানে আইয়ের পৌঁছাই। মানুষ সকলে জামঘরের দেতল্লাই উফর জেলখানার মাড়ম মাঝে পুলিশে ধোঁয়াদার গুলি মারছে যেন মানুষ সকল ছড়িয়ে ছিড়িয়ে যাগই। ফিলিস্তিনি বন্দী সকল পরিচালনা করে দে মুদি সাহেব হদ দে আজ্জা ফিলিস্তিনবাসী অক্কল্লাহ বলি জাতীয় দিন কিয়াল্লাহ বলি যুদ্ধ বন্ধনের পরে হাজার হাজার বন্দী অক্কল 20-50 বছর ধরে জেল হাট দে নিজের আত্মীয় স্বজন লইয়ের সাক্ষাৎ করি ফারের। চুক্তি অনুযায়ী বহু বছর হইতে ইসরায়েলের জেলখানার মাঝে থাকি দে প্রত্যেকজন মানুষরে আরা মুক্তি করছম, যদিও ইসরায়েলে চুক্তিরে লন্ডভন্ড করিবার চিন্তা করে। এই বন্দীসকলের ভিতরে 1716 জন গাজা ভূখণ্ডের তারারে নাসের থিব্বি গাজার জিয়ান বড় হাসপাতাল আছে ইয়ানোর মাঝে মুক্তি করা যাইব। আর 250 জন পর্যন্ত বন্দী তারা হইল দিয়ে গাজার বাইরে পশ্চিম তীর আল কুদুসর তারার জীবন জিয়ল 50 বছর 60 বছর আজীবন জিয়ল ফজ্জিদ নিলা বন্দীসকল ইনরে পশ্চিম তীর এবং কুদুসের মাঝে দিয়া যাইব। আরেকটা হতো নেতানিয়াহু নিজে স্বীকার করতে নচালিও স্বীকার করি পেলা বাধ্য গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ইসরায়েলের মাঝে সফর করিবার আগে কিছু সাংবাদিকসকলে তার তো বুঝাল লইরার গাজার যুদ্ধ শেষ হয়ে নে তখন তে জবাব দিয়ে দে হারবু গজ্জা এনতাহাত গাজার যুদ্ধ শেষ হয়ে পরিষ্কারভাবে জবাব দিয়ে ইতারা ইশারা ইঙ্গিত হইল দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবে শান্তি চুক্তির নামে বন্দীসকলের চুরাই পাল্লাই যুদ্ধ বন্ধ করি পাল্লাই এবার চুক্তি করছে কে ইশারার ইঙ্গিত করছে দেয়। আর এটা হতে নেতানিয়াহু তারা জাতীয় সংসদের মাঝে ট্রাম্প সাহেবর আটালাইকা বেশা বেশি প্রশংসা করছে। আর তো অনুভব করা করিব ট্রাম্প সাহেবর অতুলনীয় ভূমিকা চূড়ান্ত ভূমিকা যার মাধ্যমে যার আর বন্দীসকলরে ইতারার পরিবারের কাছে স্থানান্তর করিত পারি। আর জীবিত যেদুন বন্দীসকল আছে বেগুনরে ফিরাইলি আসছি আর যে লাশকল আছে তারারই শীঘ্রই ফিরাইলি আসছম। তে সংসদের মাঝে আরো হইয়ে দে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবর বেশা বেশি শুক্রিয়া করির ইবাইয়ে পশ্চিম তীরম মাঝে আর অধিকাররে স্বীকার করছে মানি লইয়ে তল্লা। আরো শুক্রিয়া করি দে জাতিসংঘর মাড়ম মাঝে সারা দুনিয়ায় আর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে লজ্জা দিয়ে মিশা হাতা হইয়ে আর শরম দিয়ে ইনর বিরুদ্ধে ট্রাম্প সাহেবে মজবুত করে দাঁড়াইয়ে দিয়া নল্লাই বেশা বেশি তার শুক্রিয়া আদায় করি। আরো হইয়ে দে আনতা আযমু সাদিকিন হাদিয়াত বিহি ইসরাইল অনইল দে ইসরায়েলের কোয়ালাম মাঝে যুদ্ধের ভিতরে সবচাইতে মহান বন্ধু। আরো হইয়ে দে ইসরায়েল ও আমেরিকার ইতিহাসের মাঝে ট্রাম্প সাহেবের মতো ইসরায়েলের পাশে দাঁড়াইয়ে দে রিম্যা বন্ধুত্ব প্রকাশ করছে দে সহযোগিতা করছে দে আর উগ্র প্রেসিডেন্ট নাই। ট্রাম্প সাহেবে যে আচরণ ইসরায়েলের করছে আমেরিকার সাবেক হনর প্রেসিডেন্টে রিম্যা ন করে। ট্রাম্প সাহেবের শান্তি চুক্তি বিশ্ববাসী গ্রহণ করছে এবং যুদ্ধরে শেষ করছে আর যত উদ্দেশ্য কল আছে ইনরে পূরণ করছে। যুদ্ধরে শেষ করছে হয়ে যে খতকা হইয়ে ইবইলে খালিমা মুহিম্মা বেশি গুরুত্বপূর্ণ হতা। তার মানে হইলে তে ট্রাম্প সাহেবর যুদ্ধর শেষের পরিকল্পনা যিবা করছে এবারে মিয়া ফিল্মিয়া মানি লইয়ে ইয়ার পর হয়ে দে আনতা মুলতাজাম বিহাজ সালামি ও আনা আয়োজন শান্তি চুক্তি বালয়ের অনে মজবুত করে সম্পৃক্ত আছ আইও মজবুতির সাথে সম্পৃক্ত আছি। তার মানে যেভাবে শান্তি চুক্তি হইয়ে আর ইয়ানতু আর নলজ্জম সনওয়াত মুকবিলা ভবিষ্যতের যে বছর কলাইয়ের শান্তির বছর ইসরায়েলীয় কলাইও ইসরায়েলের বারর মানুষ কলাইও। আর একটা হতো সোশ্যাল মিডিয়া কল বেশি ফলো গিয়ে একখান ভিডিও লইরে ট্রাম্প ইসরায়েলের মাঝে আইবার আগে হোয়াইট হাউসের মাঝে উগ্র সাংবাদিকা মায়া হয়ে প্রশ্ন করছে ট্রাম্প সাহেব হামাসে শান্তি চুক্তি অনর পরে গাজা ভূখণ্ডের মাঝে পুলিশের ভূমিকা পালন করে তারা পুলিশ গিয়ে কানুন শৃঙ্খলারে তারা কবজা করে ফেলাইয়ে ইতারার বিরোধী যে মানুষসকল আসছিল দালালকল আসছিল ইতারার গুলি করে ইতারার মারি ফেলার তাই অনর রায় কি এত মাঝে আশ্চর্যভাবে ট্রাম্প সাহেব ফৌরান জবাব দিয়ে দে আতাইনা হুমুল মুওয়াফাকা
তারা সদায় মুৱাফাকা দি দে তারা হাজিয়ান করে ইয়ার মজা সন্তুষ্ট ইতারা যদি হাসিবা নগরত দইলে বেশা বেশি মশা কালাকল সমস্যা কল সৃষ্টি হব সমস্যা ইনর বন্ধ করি বললাই তারা তো করা করে দে ইতারা তো আয় আর মুৱাফাকা লই দে যেন গাজা ভূখণ্ডর মাঝে অপরাধকল ছড়িয়ে নপরে তোমারা তুই কে খেয়াল রাখা পড়িব আর সাইড দিয়ে অবস্থার মাঝে গাজা ভূখণ্ডর মাঝে আমরাদের নিরাপত্তা ছড়িয়ে পড়ুক আর আশ্চর্য জবাব হইল দে নিজে বাজে স্বীকার করছে দে গাজা ভূখণ্ডর মাঝে ইসরায়েলি সকলের হাতত 60,000 পর্যন্ত মানুষ নিহত হই আর গাজা ভূখণ্ডর 95% জায়গা সম্পূর্ণভাবে ইসরায়েলে ধ্বংস করি পেলাই দে আর ইসরায়েল এবং হামাসের মাঝখানে যুদ্ধ হইতো না যুদ্ধ শেষ হই তার মানে হইলে গুরুত্বপূর্ণ হতা তে স্বীকার করছে দে 60,000 পর্যন্ত মানুষ নিহত হই ইয়ার আগত হন দায়িত্বশীলক কলে গাজা ভূখণ্ডর মাঝে এদুন মানুষ নিহত হয়ে দিয়ে ইয়ানরে স্বীকার ন করে তারা ইয়ানরে বানাউট ইন আকাদি মিথ্যা হতা ইন হামাসের দাল জজিরা ইয়ে প্রচার করে দেন হইতো কিন্তু যতম মাঝে ট্রাম্প সাহেব স্বীকার করছে ইয়ান বড় একখান দলিল বনি গিয়ে ট্রাম্প সাহেবর এই বাস্তবতার স্বীকারোক্তি আশা করি দিয়ান ভবিষ্যতের মাঝে গাজাবাসী করল্লা বলি বিশ্ব উপকারের হাস দিব ইনশাআল্লাহ প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব মিশরের সর্বশেষ শীর্ষ শান্তি অনুষ্ঠানের মাঝে ঘোষণা করছে হারবু গজা এন্তাহাত গাজার যুদ্ধ শেষ হই এবং শীর্ষ অনুষ্ঠানের মাঝে ব্যাপক একখান নথিনামার মাঝে চুক্তিনামার মাঝে সই করছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সর্বশেষ সরম মাঝে গাজার চুক্তি সম্পর্কে শীর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হইয়ে ইবাম মাঝে 31 দেশর বড় বড় রাজকল তারার উপস্থিতির মাঝে কিছু জিনিস চুক্তিনামা সই হইয়ে সই করছে দেড়ে আমেরিকা মিশর কাতার তুরস্ক এই 4 দেশর প্রেসিডেন্ট অকল সরাসরি সিগনেচার করছে গুরুত্বপূর্ণ চুক্তি অকলের ভিতরে 1 নম্বর আর প্রত্যেকজনে মিলিয়রে দৃঢ়ভাবে চেষ্টা করছম দে এলাকার মাঝে সকল প্রকার মানুষ সকল যেন শান্তি নিরাপদের মাধ্যমে প্রত্যেকজনের আশা আকাঙ্ক্ষারে হাসিল করিতে পারে 2 নম্বর আর পরস্পর একজন আরেকজনের শ্রদ্ধা করি প্রত্যেকজনের একখান মজবুত উদ্দেশ্যের উপরে ভিত্তি করি শান্তি এদের নিরাপত্তার একখান দৃষ্টিভঙ্গি মেসালর চাই 3 নম্বর গাজা ভূখণ্ডর মাঝে যে ব্যাপক স্থায়ী শান্তি ব্যবস্থা প্রতিষ্ঠা করিবার যে অগ্রগতি এদের তরক্কিতা হাজার আরা প্রত্যেকজনে ইয়ানরে ধন্যবাদ এদের স্বাগত জানাই আর ইসরায়েল তার চতুর্পাশর যেদিন দেশকল আছে দুনু জাতি ইতারার মাঝখানে বন্ধুত্বপূর্ণ মিলামিশার সাথে চলিবল্লা লাইমে দিয়ানোর মাঝে ধন্যবাদ দে স্বাগতম জানায় আর বগুনে মিলিয়রে এন কিছু ফাউন্ডেশনের উপরে থিয়াইরা হাজ গরিবাল্লাই ওয়াদাবদ্ধ গিয়ে গই যে জিনিসে ভবিষ্যৎ প্রজন্মরে জাতীয় কলরে শান্তি নিরাপত্তার সাথে বেড়ে উড়িবাল্লাই সহযোগিতা করে শীর্ষ সম্মেলন উদ্বোধনী বক্তৃতায় ট্রাম্প সাহেব মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসির প্রশংসা করে হদ দে এ মানুষ ইবাইয়ে 7,000 বছরের পুরাতন সংস্কৃতির দেশ সভ্যতার একখান দেশ মিশরে পরিচালনা করি ভারত দিয়ার মাঝে আই বেশা বেশি আনন্দিত ইয়ার পরে প্রেসিডেন্ট তৈয়বের দোগনরিকা মুখ ফিরাইয়ে প্রশংসা করি হদ দে বিআন্নাহু রাজুলুন মুযহিল ইবাউগ অসাধারণ অতুলনীয় একজন নেতা ও আশকুরুহু আলা সদাকাতিহি আর রাইআ ইবার চমৎকার বন্ধুত্বাইরে টিকি রেখে দিয়ার মাঝে বেশা বেশি শুকরিয়া করি আরো হইয়ে দে ইন্নাহু ইয়ামলিক আহাদা আফদলিল জিয়ুশি ফিল আলাম ইবাইয়ে পৃথিবীর উগ্র বেশি উত্তম এবং বারিক বাহিনীর মালিক মানে তার হাসে যে জাইশে মুহাম্মদী তুরস্ক বাহিনী আছে ওইলি পৃথিবীর উগ্র মজবুতের দেশ সেরা শক্ত বাহিনী মেন হইয়ে প্রশংসা করছে ইয়ার পরে কাতারের আমির থমিমরিকা সাইয়ের হদ্দে পৃথিবীর মাঝে একজন অতুলনীয় এবং চমৎকার নেতা চাইতে মনে হইলে থমিমরে সাহরি হইয়ের প্রশংসা করছে শীর্ষ অনুষ্ঠানের মাঝে আব্দুল ফাত্তাহ সিসি ঘোষণা করছে দে নিশ্চয় জাতির নিরাপত্তা হদিয়ান সামরিক মিলিটারি শক্তি লইরে হাসল দেন জনগণের শক্তি লইরে হাসল দে এলাকার মাঝে শান্তি প্রতিষ্ঠান হদিয়ান আর কৌশলী এখতিয়ার কৌশলী অধিকার শান্তি হদিয়ানের শুধু সরকারের হুকুমত কলে প্রতিষ্ঠা করে দেন বরং 1 নম্বর প্রতিষ্ঠা করা করে দে মিলেমিশে জাতীয় কলার সাপোর্ট লইরে তারা কয়েকদিনের ভিতরে গাজারে কিভাবে সুন্দর করি পুনরায় নির্মাণ করি থারি ইনার ফাউন্ডেশন ব্যক্তিরে ওনার সামনে পেশ করা যাইব শীর্ষ সম্মেলন অনুষ্ঠান হইবার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব ঘোষণা করে দিলে নিশ্চয়ই কাতার সৌদি দুবাই পাশাপাশি জর্দান এবং
এবং মিশরের পাশাপাশি তারা বেশি বড় মানুষ এবার আরো হদে আর বেশা বেশি বড় সফলতা অর্জন করছি যে চুক্তি আনরে সারা পৃথিবীর মানুষ সকলে অপেক্ষা থাকছি আর মধ্যপ্রদেশ মাঝে একখান বেশি সুন্দর অবস্থা লইরে আডির প্রেসিডেন্ট সিসিএ ট্রান সাহেবের প্রশংসা করে হদে ট্রান সাহেবে যে চেষ্টা করছে আর বেশা বেশি ইয়ানরে মূল্যায়ন করির ইয়ান একখান এনজাজ রয় চমৎকার একখান আর আল্লাহ সফলতা দে কামিয়াবি আরো গুরুত্ব দিয়ে হয়ে দে আর তো গাজা ভূখণ্ড মাঝে হাজার হাজার তারান্দের টাকাকল ঢুকন নান বেশা বেশি জরুরি হইয়ে এবং ইসরায়েলের যে লাশকল হামাজের হাসে তাই গিয়ে ইনো তারার ঘরবাড়ির মাঝে পৌঁছাই দিবলাই জরুরি হইয়ে আরো হয়ে দে মধ্যপ্রদেশ মাঝে শান্তিরে স্থাপন করি বললাই একমাত্র শক্তি রাখে দে প্রেসিডেন্ট ট্রাম্প আর দাওয়াত দিয়ে দে ট্রাম্প সাহেবে গাজারে পুনরায় নির্মাণ করি বললাই যে প্লান প্রোগ্রাম লইয়ে আর প্রত্যেকজন তো জুহুত ইনরে সহযোগিতা দে সাপোর্ট করা হরি ট্রাম্প সাহেবে শীর্ষ সম্মেলন মাঝে হয়ে দে আর যে চুক্তিনামা মাঝে পৌঁছি নথিনামা হইল দে ইয়ান ওসিকা তারিখিয়া ঐতিহাসিক নথিনামা আর এন জিনিসের রাজ্যা সাবেত করে দেখাই জিয়ানরে মানুষ সকলে অসম্ভব বলে মনে করত ইয়ান হইল দে মধ্যপ্রদেশ মাঝে শান্তি স্থাপন কর দৃঢ় করে হয়ে দে গাজার যুদ্ধ শেষ হইয়ে সহযোগিতা কল দলে 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 গাজার মাঝে ঢুকা শুরু হইয়ে লাস্ট এবার কথারে শেষ করছে দে আমির কাতার থমিমিল দে রজুল ইস্তেসনাই আলোকসানুজ্ঞ মানুষ ইয়াহদা বেহতারামিল জামি সমস্ত পৃথিবীর মানুষ এবারে সম্মান করে ইয়ার ভরে সরমুশেখ অনুষ্ঠানের মাঝে কাতারের অফতজ্ঞা টিম গিয়ে দেড়ে গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা লইরে 3 জন মানুষ শহীদ হয়ে তারার উপরে বেশি আফসোস জাহার করছে কাতারের বেশা বেশি শুক্রিয়া করছে তার উপরে অনুষ্ঠান শেষ ঘোষণা করছে আশা করি দে গাজা যুদ্ধের এই চুক্তিটি সারা পৃথিবীর মানুষ শান্তি হাসিল করিব উপকৃত হইব ইনশাআল্লাহ সূত্র আল জাজিরা।